যে দেখেন বাংলাদেশের বিশেষ করে 1971 সালে মুক্তিযুদ্ধ হয়েছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের ভিত্তিতে একটা বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করার জন্য। স্বাধীনতার 53 বছর পরে 2024 এসেও কিন্তু এদেশের ছাত্র সমাজ, তরুণরা বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছে। দুঃখজনক যে সেই লড়াই করতে গিয়ে তারা নির্মম নিষ্ঠুরভাবে প্রাণ দিয়েছে, আত্মত্যাগ করেছে, এবং এরকম একটা ফ্যাসিস্ট সরকার আমাদের ঘাড়ে চেপে বসেছিল যে যারা ক্ষমতায় থাকার জন্য শিক্ষার্থীদের উপরে গুলি চালাতেও দ্বিধাবোধ করে নাই। তো এই যে 53 বছর পরে এসেও আমাদেরকে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করা লাগছে, এটি তো স্পষ্টত আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে 53 বছরে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা পূরণ হয় নাই। রাজনীতিবিদরা মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা পূরণে জনগণের সঙ্গে প্রতারণা করেছে, তারা ব্যর্থ হয়েছে, যার ফলেই কিন্তু আজকে নতুন প্রজন্ম বা তরুণরা নেতৃত্বে এসেছে। এবং আপনারা দেখেছেন যে রাজনীতির বাইরে একেবারে অরাজনৈতিক তরুণরা, ছাত্র জনতা এই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে। তো এই তরুণ এবং জনতার প্রতি আমাদের আহ্বান থাকবে যে আমরা আর প্রতারিত হতে চাই না। আজকে জনগণের যে আকাঙ্ক্ষা নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য, রাষ্ট্র সংস্কারের জন্য, তার জন্য যে কত দিন লাগে, যে কয় মাস লাগে, যে কয় বছর লাগে, আমরা সে পর্যন্ত ধৈর্য ধরতে চাই। এই সরকার আমাদের অনেক প্রত্যাশার সরকার, এই সরকার অনেক ত্যাগ এবং সংগ্রামের মধ্য দিয়ে গঠিত হয়েছে। কাজেই এই সরকারকে সফল করার জন্য রাজনৈতিক দল, সাধারণ মানুষ এবং বিশেষ করে তরুণদেরকে ভূমিকা রাখতে হবে। 71-এ 90-এ তরুণরা ভূমিকা রেখেছিল, কিন্তু তরুণরা তাদের স্বপ্নের বাংলাদেশ পায় নাই। এইবার এজন্য তরুণরা সরকারে আছে, আগামী রাজনীতিতে আশা করি নেতৃত্ব দেবে এবং মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষায় তারা আগামী রাষ্ট্রকে গড়ে তুলবে। 54 বছরে আমরা দেশের জনগণকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আমরা দেখেছি যে গত 53 বছরে বাংলাদেশের জনগণের যে প্রত্যাশা ছিল, সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভবপর হয়নি। গণতন্ত্র, ন্যায় বিচার, সাম্য, এগুলো শুধুমাত্র মুখের শব্দ ছিল, কিন্তু বাস্তবায়ন সেটি আসলে কেউই করেনি। এইবার গণ অভ্যুত্থান হয়েছে এবং গণ অভ্যুত্থানের পরে যে নতুন বাংলাদেশ, সেই নতুন বাংলাদেশে আমরা নতুনভাবে এই বিজয় উদযাপন করছি। আমরা এই সরকারের কাছে প্রত্যাশা করি যে আপনারা রাষ্ট্র সংস্কার করবেন এবং একই সাথে আপনাদের পরিকল্পনা কি, আপনারা দেশ এবং জনগণকে নিয়ে কি ভাবছেন, কিভাবে আপনারা রাষ্ট্র পরিচালনা করতে চান এবং কিভাবে আপনারা আগামীর কাঙ্ক্ষিত গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে অগ্রসর হতে চান, সেই বিষয়গুলো জাতির সামনে স্পষ্ট করবেন। আমরা মনে করি যে সরকার রাজনৈতিক দলগুলোর সাথে যে দূরত্ব তৈরি হয়েছিল, ইতিমধ্যে জাতীয় সংলাপ এবং আজকে সকল দলকে সাথে নিয়ে বিজয় উদযাপন, এটি আসলে সরকারের ইতিবাচক দিক। সরকার যদি দলগুলোর সাথে দূরত্ব কমিয়ে আগামীতে অগ্রসর হতে পারে, তাহলে কিন্তু রাষ্ট্র সংস্কার ত্বরান্বিত হবে এবং জনগণের যে স্বপ্ন সেটি বাস্তবায়িত হবে।